আরে ও তো কাউকে পাত্তাই দেয় না, আর তো তুই। ও আমাকে পাত্তা দিবে, আমার সাথে প্রেমও করবে। আমি ওর সাথে প্রেম করব। ওকে। আরে এই শোনা, কই যাচ্ছ? সরি আমি আপনাকে চিনি না। আরে তুমি যে আমাকে চিনো না, এটা তোমার ব্যর্থতা। আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। এই যে চশমা যে বড়, চশমা কি পাওয়ার আছে? দেখো কিছু আশেপাশে, হাতে ধরো। ধরো না, মাথা ঘুরে পড়ে যাবো রাস্তায়। ধরো, আরে ধরো হাতটা। আমার বাসায় না আমার অনেক বিয়ের প্রপোজাল আসে, কিন্তু আমার পছন্দ ভালোই লাগে। কি করবো বলতো? যাকে ভালো লাগে তাকে দেখে বিয়ে করে ফেলেন। তোমাকে আমার পছন্দ হয়েছে। আসলে যখন একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, তখন আসলে মেয়েটা কি করা উচিত? মানে ওই মেয়েটা ধর সমাধান দেখে। আরে নীল, আরে দেখো তো, সরি সরি, আমি আসলে খেয়াল করি। আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, হ্যাপি লাগছে আপনি। বলে যাচ্ছ, কাজে যাচ্ছ, তুমি কাজ শেষ করে আমার সাথে বাসা যাবা। আর এখন থেকে সবসময় ভার্সিটিতে আমার সাথে আসবা। তুমি আমার বাসায় থাকো। চলো, ভার্সিটিতে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাবো। কোনো মেয়ে যদি তোমার দিকে চোখ তুলে তাকায় সেটা আমাকে জানাবো, কারণ মেয়ের চোখ আমি তুলে। মনে থাকবে? যাও। মাথায় সমস্যা নাকি? তো আমি আসছি। কি হয়েছে? মন খারাপ নাকি? নাকি মন খারাপ? কয়দিন পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটিতে চলে যাবা, আমাকে ছেড়ে চলে যাবা, এই জন্য। দেখো দেখো, আজকে কিন্তু তুমি আমাকে আই লাভ ইউ বলো, আমি কিন্তু একদম ফিগার না। আমি কিন্তু আই লাভ ইউ শুনে শিখিয়ে যাবো। আপনার কি এগুলো ছাড়া কিছু মাথায় পড়ে না? আমি সেই প্রথম দিন থেকে আজ অব্দি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এগুলো নিয়ে আগ্রহী না। কেন বুঝতে পারছেন না যে এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নাই? আমি ভার্সিটিতে আসছি পড়াশোনা করতে, শুধুমাত্র পড়াশোনা করতে। আমার বাসার মানুষ মুখ উজ্জ্বল করবো, এটাই আমার ইচ্ছা। তো তুমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, সাকসেসফুল হও, আমি ততদিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করি। আমার কেন ওয়েট করবেন আপনি আমার জন্য? আপনার আমার ফ্যামিলি স্ট্যাটাস মিলে না। আমার পরিবারের মানুষগুলো আমার দিকে তাকায় আছে। আমি একটা ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি নিয়ে যদি চাই তাদের সামনে তাতে মুখ উজ্জ্বল হবে, আমার বাবার উপর প্রেশার কমবে। কেন বুঝতে পারতেছেন না আপনি? আপনার সাথে আমার হবে না, আপনার সাথে আমার যায় না। আপনি অন্য কারোর সাথে প্রেম করেন, কারোর সাথে বিয়ে করেন, প্লিজ। আমি অনুরোধ করতেছি আপনাকে, প্লিজ আপনি আমার আশপাশে আর থাকেন না। আরেকটা কথা, বাস্তবতা কখনো কাউকে ধ্বংস করতে পারে, ধ্বংস করে স্বপ্ন। তাই আপনাকে বলছি, প্লিজ আমাকে নিয়ে মিস কোনো স্বপ্ন দেখবেন না। এটা আপনারই ভালো। ফোকাস অন ইওর ক্যারিয়ার, ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার। হ্যাপি দিওয়ালি। তুমি এখানে? কেন তোমার কাছে পারমিশন লাগবে? থাকা যাবে না এখানে? আমি কি তাই বলেছি নাকি? না নয়তো কি? তুমি ভালো স্টুডেন্ট, পড়ালেখা করো। তোমার পাশে বসে আছে, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। আমি কি তাহলে চলে যাবো? হ্যাঁ চলে যাও, নিষেধ করেছে। কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো? 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস 2 দিন, এটা তোমার মনে আছে? হ্যাঁ মনে থাকতেই পারে, আমার মেমোরি অনেক শার্প। বাসা থেকে তো বের করে দেওয়া হয়েছিল আমাকে, নালিশটা তো তুমি করেছিলে। এটা আমার কোনো দোষ। মা তোমার সাথে আমাকে দেখে ফেলেছে, কিন্তু বাসা থেকে তো বের হয়ে যেতে হয়েছিল আমার তো কোনো দোষ ছিল না। এজন্য আমি সরি। আমার জন্য সেদিন তোমাকে অপমানিত হতে হয়েছে। না না প্লিজ, তোমার নাম্বারটা পেতে পারি? এখন আর এসবের সময় নেই আমার। আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস, লাইফ অনেক সাকসেসফুল হতে চাই। রাজশাহীতে যাচ্ছি প্রবাসের পদের জন্য ইন্টারভিউ, আর মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। আমিও তো রাজশাহী যাচ্ছি ওই একই পদের জন্য ইন্টারভিউ দিতে, কিন্তু লাকিলি ওরা দুজনকে নিচ্ছে। ভালোই হলো, চলো দুজন মিলে একসাথে যাই। যদি ভাইবাটা ভালো হয় তাহলে একসাথে চাকরি করবো সারা জীবন। আমি তো সারা জীবন একসাথে থাকতে চেয়েছি। এখনো তো অনেক দেরি হয়ে যায় না, আমরা চাইলে এখনো সারা জীবন একসাথে কাটাতে পারবো।